গদাই বাজারের থলে হাতে নিয়ে আমের দোকানের সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে জল ফেলছে। বল্টু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। গদাই হাই হুতাশ করে, ওরে বল্টু, এবছর আম তো দেখছি স্বপ্ন হয়ে গেল রে। বাজারে আমের যা দাম, মনে হচ্ছে আম কিনলে গয়না কেনার টাকা থাকবে না। কেন রে গদাই, আমের দাম কি পেট্রোলের দামকেও ছাড়িয়ে গেল নাকি? দোকানদার একটা ন্যাংড়া আমের দাম চাইছে 100 টাকা। আমি তো ভেবেছিলাম কেজি দরে কিনবো, এখন দেখছি পিস হিসাবে কিস্তি এমআই করে কিনতে হবে। আম বিক্রেতার সাথে লড়াই। বল্টু আর গদাই দোকানের সামনে যায়। বিক্রেতা আমের উপর ফ্যান চালিয়ে হাওয়া দিচ্ছে। কাকা, আমের কেজি কত? ওসব পুরনো দিনের কথা ভুলে যা দাদু। এখন আম বিক্রি হচ্ছে ক্যারেট হিসাবে। 1 ক্যারেট হীরা আর 1 ক্যারেট আম, দাম এখন সমান সমান। একটা আমের দিকে হাত বাড়াতে গিয়ে, কাকা এই আমটা একটু দেখি। বিক্রেতা চিৎকার করে বলে, খবরদার, আমের গায়ে হাত দেবেন না। টাচ করলেই সার্ভিস চার্জ দিতে হবে 30 টাকা। দূর থেকে দাঁড়িয়ে শুধু দর্শন করেন ফ্রিতে। বল্টু আর গদাই আম না কিনেই একটু দূরে গিয়ে দাঁড়ালো। বুঝলি গদাই, এই বছর আমের ফলন এতটাই কম যে আমগুলো এখন ভিআইপি হয়ে গেছে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আম চুরি করবি নাকি? আরে না, আম কেনা যখন সাধ্যের বাইরে, তখন আমাদের ডিজিটাল আম খেতে হবে। চল ইউটিউবে আম খাওয়ার 4K ভিডিও চালিয়ে মুড়ি দিয়ে খাই। ঘ্রাণটা কল্পনা করে নিবি, পকেটের টাকাও বাঁচবে, মনও ভরবে। বইয়ের সাথে অশান্তি বাড়িতে। গদাই একটা মাত্র আম নিয়ে বাড়ি ফিরেছে। তার বউ বেলুন হাতে দাঁড়িয়ে আছে। একটা মাত্র আম এনেছো কেন? আমাদের 4 জন মেম্বার, এটা ভাগ হবে কি করে? ভাগ হবে না গো, আমি ডিজিটাল স্কেল এনেছি। আমরা সবাই মিলে আমের গন্ধ নেব 5 মিনিট করে। যার নাক যত বড় সে তত বেশি স্বাদ পাবে। আর আমের আটিটা আমরা লকারে রাখবো, এটা আমাদের বংশের সম্পত্তি। সবাই মিলে আমটা কাটতে যাবে, এমন সময় আমটা হাত থেকে পিছলে ড্রেনে পড়ে গেল। ওরে আমার 500 টাকা ড্রেনে পড়ে গেল। পুলিশ ডাকো, দমকল ডাকো। বল্টু পিছন থেকে এসে বলে, থাক রে গদাই, আফসোস করিস না। আমের ফলন যখন কম, তখন আম না খাওয়াটাই এখনকার লেটেস্ট ফ্যাশন। চল, এর চেয়ে সস্তায় আপেল খেয়ে পেট ভরাই। বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন। এটাই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।